আমের শরবত করে পুরো শহর ঘুরে ঘুরে বিক্রি করছিলাম। তো সেখান থেকে আমি ভাবছিলাম তাইলে আমি ডিম কিনে নিয়ে এসে আমি ডিম চাটনিটা প্রথমে বিক্রি করে প্রচার করি কেমন হয়। তে আমার হাজবেন্ড বলতেছে তাহলে ঠিক আছে। পুরো বাজার কমপ্লিট করে শুধু লাল মুরগির 30টা ডিম নিয়ে আসছিলাম, যে নিয়ে আমি পুরো শহর ঘুরবো। পরবর্তীতে আমার মন কেমন জানি বললো যে না, আমি পুরো শহর ঘুরবো না, তুমি একটা কাজ করো, তুমি আমাদের চারমাথা ফ্লাইওভারের নিচে ডিমের এটা নিয়ে যাও। তখন একটা টেবিল দিয়ে এখানে 30টা ডিম নিয়ে আসা বসা হয়েছিল। প্রথম আমার 30টা লাল ডিম দিয়ে শুরু, আর এই চাটনি দিয়ে, তখন তো ফার্স্ট। তারপরে ওখান থেকে জার্নিটা শুরু 8 মাসে। প্রথম দিন আলহামদুলিল্লাহ 30টা ডিমই বিক্রি করে বাসায় গেছি। 30টা ডিম আপনার মনে করেন প্রথম দিন তো অনেকে আসে, অনেক জায়গায় কাস্টমার ধরা, আর প্রথম দিন আমাকে দেখে যে সবাই আসবে এরকমটাও না। তখন আমার হাজবেন্ড একাই করতো। তারপরে গিয়ে কি হইলো, ও যখন আমার ফোন দিছে বলতেছে বেচা কেনা এরকম। তারপরে যখন একদিন 2 দিন এরকম করতে করতে যখন দিনটা বাড়লো, তখন এখানে ওখানে প্রচার হইতে শুরু করলো যে চারমাথা ফ্লাইওভারের নিচে একটা ডিম চাটনি পাওয়া যায়, অনেক মজা এবং সুস্বাদু। এরকম করে আনাগোনা হইতে হইতে আলহামদুলিল্লাহ এখন আপনার 150 ডিম সেল হয়। হ্যাঁ, প্রতিদিন সেল হয়। এখন লাভের হার সবকিছু বাদ দিয়ে হয়তো মাসে আপনার 40-50 হ্যাঁ এরকম থাকে। চাকরিতে কখনো এই বেনিফিটটা আসবে না, কারণ চাকরি হচ্ছে আপনার একটা বাধা স্যালারি, যে আপনাকে কত দিব 10,000। আর এখানে আমার আজকে যদি আমি 100 ডিম বিক্রি করি হয়তো আমার 500 টাকা আসলো, কিন্তু কালকে যদি আমি 150 ডিম বিক্রি করি 700 টাকা আসবে। এইরকম করে চাহিদাটা আপনার লোকজনের উপর এটা নির্ভর করে, কিন্তু এটা চাকরিতে কখনোই হবে না। হয়তো চাকরিতে বাড়ালে কত বাড়াবে 1000, হয়তো 10,000, সেখানে 12,000 হইলো, 4 বছরেও আর বাড়াবে না। কিন্তু আমার এটা যত দিন যাবে, যত প্রচার হবে, যত মানুষের স্বাদ লাগবে, তত আমার এটা বাড়বে। হ্যাঁ, রেগুলার আসে, দেন পার্সেল নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের পার্সেল বক্স। আপনার প্রতিদিন 3-4 জন 5 জন পার্সেল নিয়েই যাবে। সন্ধ্যার সময়ে এসে আপনার 7টা ডিম পার্সেল নিয়ে গেছে। গতকালকে 15টা হাঁসের ডিম পার্সেল নিয়ে গেছে চাটনি দিয়ে। এছাড়া আমাদের এখানে শহর থেকে আসে পার্সেল নেওয়ার জন্য। এছাড়া রাত্রে 11টার সময় একটা আঙ্কেল আসে ওনার ওয়াইফের জন্য, প্রতিদিন 2টা করে পার্সেল নেয়, যে ওনার ওয়াইফের খুবই ভালো লাগছে। যদি একদিন বন্ধ থাকে আমাকে এসে বলে যে তুমি বন্ধ রাখছো, বাসায় গিয়ে বলছি, উনি বলছে যে না, দোকান খোলাই আছে, তুমি নিয়ে আসেন। এটা ভাইরাল ডিম চাটনি এই জন্যই যে বগুড়ায় প্রথম আমরা এই চাটনির ব্যবস্থাটা করছি। সবাই আপনার লবণ দিয়ে ডিম বিক্রি করে, কিন্তু আমাদের একটু মানে চিন্তাধারাটা আলাদা, যে যদি ডিমের সঙ্গে অন্য কিছু দেয়া যায় তাহলে স্বাদটা ঠিক কিরকম আসবে। সেখান থেকে চিন্তা করেই আমরা 3 রকমের আইটেম করেছি। একটা করছি হচ্ছে আপনার মিক্স চাটনি, একটা হচ্ছে তেঁতুলের টক মিষ্টি, আর একটা হচ্ছে ঝাল। এই প্ল্যানটা প্রথমে আমার থেকেই আসছে, তারপরে হাজবেন্ডের সঙ্গে শেয়ার করেছি এটা কি রকম কি। ও বলছে ঠিক আছে ভালো। তারপরে পরিবার থেকে একটু নারাজ ছিল যে ডিমের ব্যবসা এটা আবার কেমন জানি ফুটপাতে। তারপরে এখন আলহামদুলিল্লাহ বাসা থেকেও সবাই মনে করেন সাপোর্ট করেছে। এটা 7-8 মাস হয়েছে। আমি অসুস্থ হয়েছিলাম, ও আসছিল, আসার পরে মহাজন বলছে যে আর আশা লাগবে না, বলছে আগে ওনার ব্যবসা তারপরে ওয়াইফ। আর আমার হাজবেন্ডের কথা, আগে আমার ওয়াইফ তারপরে আমার চাকরি, কারণ চাকরি গেলে চাকরি পাবো কিন্তু বউ গেলে বউ পাবো না। এটা হচ্ছে আমার হাজবেন্ডের কথা। সেই সুবাদে ওর চাকরি যায়নি। পরবর্তীতে ওনারা যখন না করে দিছে তখন তো মানে হুট করে তো বসে থাকা যায় না, আর হুট করে এক জায়গায় জব পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। সেই সুবাদে আপনার মনে করেন আমি চিন্তাধারা করলাম, একটা বাচ্চা আছে, সংসার খরচ আছে, আলাদা কিন্তু খরচা লাগে। সেখান থেকে আমি বললাম যে কি ব্যবসা করি, এটা করি সেইটা করি, অনেক কিছু ভাবতেছিলাম। ভাবতে ভাবতে আমি ফোনে নেটে এরকম আর দেখছিলাম, দেখতে দেখতে আপনার মনে করেন আইডিয়া চলে আসলো যে আমরা ডিমের সাথে চাটনি দিলে কিরকম হয়। তখন বললো হ্যাঁ আইডিয়াটা ভালো। তখন আমরা ডিসিশন নিলাম ঠিক আছে। এর ক্ষেত্রে আগে এটা দিতে চাইনি। আমার ফেসবুকে ছোট্ট একটা পেজ আছে, স্বর্ণকেশীর ইচ্ছে পূরণ। তো আমি এর আগে আপনার মনে করেন দোকানটা নিয়ে ইচ্ছা আছে, আপাতত ছোট একটা ফুড কার্ট তৈরি করার ইচ্ছা আছে, যে একটা ফুড কার্ট থাকলে আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে ইচ্ছা আছে। এর পাশাপাশি আপনার ডিম মাখা, ডিম ঘোটা, মানে ডিমেরই আইটেম, ডিম নুডলস, এরকম আইটেম করার ইচ্ছা আছে।